একদা রোমান সম্রাট হিরাক্লিয়াস তার রাজসভায় উপস্থিত সকলের সামনে বসেছিলেন। হঠাৎ তার মনে একটি গভীর প্রশ্ন উদয় হল। তিনি সভাসদদের উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় প্রজাগণ, তোমরা কি আমাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে? প্রজারা একস্বরে বললেন, জি মহারাজ, আপনি আদেশ করুন। সম্রাট বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তার লাভ করছে। তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন? তাদের এই অভূতপূর্ব সাফল্যের রহস্য কি? কিন্তু সভাসদদের মধ্যে কেউই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। সম্রাট এই রহস্য উন্মোচন করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ একজন দূতকে ডেকে বললেন, তুমি অবিলম্বে মদিনায় যাও। মুসলমানদের নেতার আচরণ, জীবনযাপন এবং রাজ্য পরিচালনার পদ্ধতি সবকিছু বিস্তারিতভাবে জেনে আসো। সম্রাটের আদেশ পেয়ে দূত তার দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার দিকে যাত্রা করল। খুব অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল। কিন্তু মদিনায় পৌঁছে দূত যা দেখল তাতে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ, হাজারো প্রহরী এবং চাকচিক্যপূর্ণ রাজকীয়তা দেখবে। কিন্তু বাস্তবে সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু সাধারণ পোশাকে একটি গাছের ছায়ায় মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে আশেপাশের লোকদের জিজ্ঞাসা করল, ইনি কি আপনাদের খলিফা? লোকেরা বলল, জি, ইনি অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু। দূত হতভাগ হয়ে গেল। সে খলিফার সামনে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার চারপাশে কোনো প্রহরী নেই, এভাবে গাছের নিচে শুয়ে আছেন, যদি কোনো শত্রু আক্রমণ করে? হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আমি জনগণের ওপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। এই কথা শুনে দূত আর কোনো কথা না বলে তার রাজ্যে ফিরে গেল। রাজ্যে ফিরে সম্রাট হিরাক্লিয়াসকে বলল, হে সম্রাট, আমি এমন এক সম্রাটের সাক্ষাৎ পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে, কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার কোনো রাজপ্রাসাদ আমি খুঁজে পাইনি। সম্রাট বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল, জি, তিনি বলেছেন তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার প্রহরীর প্রয়োজন নেই। সম্রাট কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি, তার জ্ঞানের গভীরতা আমি অনুভব করতে চাই। অতঃপর সম্রাট পুনরায় দূতকে ডেকে তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি ওমরের হাতে দিও আর মুখে একটি প্রশ্ন করো। আল্লাহ কোন জিনিস দেখেন না, সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নেব যে ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হল। সে দেখল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সভাসদদের সাথে আলোচনা করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছ? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধজাহানের শাসক, রোমান সম্রাট হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন, আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। দূত একে একে প্রশ্ন করতে লাগল। ১. পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? ২. কোন গাছ পানি ছাড়াই জন্মেছে? ৩. কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? ৪. কোন গাছের ছায়া ১০০ বছরেও শেষ হয় না? ৫. হাত পা নেই কিন্তু সব সময় চলাফেরা করে এমন জিনিস কি? ৬. জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, পৃথিবীতে এর উদাহরণ কি? ৭. জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হল, আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন, তো এমন কি আছে যা তিনি দেখেন না? আরেকটি প্রশ্ন, কোরআনে তো সব কিছু আছে, এমন কি আছে যা কোরআনে নেই? শেষের প্রশ্নগুলো শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সকলকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই চুপ করে রইল। তখন একজন দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নের উত্তর একমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দিতে পারেন। অতঃপর দূতকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হল। দূত সব প্রশ্ন খুলে বলল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একে একে উত্তর দিতে লাগলেন। প্রথম প্রশ্নের উত্তর, হজরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে যে পথ তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে। দ্বিতীয়,
হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে বেরিয়ে আসার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। তৃতীয়, জাহান্নামের আগুন, যার মুখ আছে কিন্তু দেহ নেই। চতুর্থ, জান্নাতের তুবা নামক বৃক্ষ, যার ছায়া ১০০ বছরেও শেষ হয় না। পঞ্চম, পানি, যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহিত। ষষ্ঠ, শিশু মাতৃগর্ভে পানাহার করে কিন্তু প্রস্রাব পায়খানা হয় না। জান্নাতের উদাহরণও তেমনি। সপ্তম, জান্নাতের তালা হল শির্ক, আর চাবি হল তাওহীদের সাক্ষ্য। এবার তোমার বাদশাহের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না। আর শেষ প্রশ্ন, পবিত্র কুরআনে মিথ্যা নেই। দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল। সে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং সম্রাট হেরাক্লিয়াসকে সব খুলে বলল। সম্রাট হতবাক হয়ে বললেন, মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী। যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন, তার ধর্ম মিথ্যা হতে পারে না। আমি লোকমুখে ঠিকই শুনেছি, মোহাম্মদ জ্ঞানের শহর আর আলী তার দরজা। হে লোক সকল, তোমরা শুনে রাখো, মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে একদিন দুই সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে তার দরবারে নিয়ে এলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালককে এভাবে ধরে নিয়ে এলে? দুই ভাই বললেন, হে আমিরুল মোমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বালককে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালক বলল, হ্যাঁ, কিন্তু তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারেন, যা আমার উটের চোখে লাগে। উটের কষ্ট দেখে আমার রাগ হয় এবং আমি একটি পাথর ছুঁড়ে মারি, যা তার মাথায় লাগে এবং তিনি মারা যান। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা পিতার জানের বদলে তার জান চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বালককে বললেন, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? বালক বলল, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গেছেন, যা আমি লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে সেগুলো ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার জোগাড় করতে পারো, যিনি নিশ্চয়তা দেবেন যে তুমি ফিরে আসবে। বালক দরবারের চারদিকে তাকালো, কিন্তু কেউ জামিন হলো না। হঠাৎ পেছন থেকে একটি হাত উঠল। তা ছিল বিশিষ্ট সাহাবী হজরত আবু ধর গিফারি রাদিয়াল্লাহু আনহুর। তিনি বললেন, আমি তার জামিন হব। জামিন মানে বালক না ফিরলে হজরত আবু ধরের শিরচ্ছেদ করা হবে। বালককে ছাড়া হয়। 1 দিন 2 দিন কেটে গেল, কিন্তু বালক ফিরল না। তৃতীয় দিন দুই ভাই হজরত আবু ধরের কাছে গেল। তিনি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবু ধর দরবারের দিকে রওনা হলেন। মদিনার অধিবাসীরা তার পিছু নিল। সকলে দেখতে চান কি ঘটে। চারদিকে নীরবতা। হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে বালক চিৎকার করে দৌড়ে এসে উপস্থিত হল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এলে? আমি তো তোমাকে আনার জন্য কাউকে পাঠাইনি। বালক বলল, আমি চাই না যে কেউ বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু রাখেনি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবু ধরকে বললেন, হে আবু ধর, না জেনে কেন জামিন হলে? তিনি বললেন, আমি দেখলাম এক মুসলিমের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক এক মুসলিমের সাহায্য চাইলে কোনো মুসলিম সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলে উঠল, হে আমিরুল মুমিনিন, আমরাও চাই না যে কেউ বলুক এক মুসলিম ক্ষমা চাইলে অন্য মুসলিম ক্ষমা করেনি। তারা বালককে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। অপর একটি ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মুসলিম উম্মার সবচেয়ে শান্তিময় জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর শাসক হয়েও প্রতি রাতে ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতেন, কোনো বাড়িতে অনাহার কি আছে, কে না খেয়ে ঘুমিয়েছে। এক রাতে পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক ঘরে দেখলেন 2টি শিশু কাঁদছে। মা চুলায় পাতিল বসিয়ে নাড়াচাড়া করছে আর বলছে, আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। অনেক সময় কেটে গেল, কিন্তু খাবার হলো না। শিশুরা ঘুমিয়ে পড়ল।
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরিচয় গোপন রেখে সালাম দিয়ে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, আপনি চুলায় কি রান্না করছেন? শিশুরা তো না খেয়ে ঘুমালো। মহিলা বললেন, ঘরে খাবার কিছুই ছিল না। শিশুরা কাঁদছিল, আমি নিরুপায় হয়ে পাতিলে কিছু দিয়ে অভিনয় করছিলাম যাতে তারা ঘুমিয়ে পড়ে। এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক সরকারি কোষাগার থেকে আটার বস্তা পাঠালেন। মহিলা রুটি বানিয়ে শিশুদের জাগিয়ে খাওয়ালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে হজরত ওমরের জন্য দোয়া করলেন। একদা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে দেখলেন এক বৃদ্ধা বিড়বিড় করছেন। তিনি তার খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বৃদ্ধা তাকে চিনতে না পেরে বলল, ওমর দিয়ে আমি কি করব? সে খলিফা হয়েছে, কিন্তু আমাকে 1 পয়সা দিয়েছে? আমার খোঁজ নিয়েছে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমরের ওপর এত রাগ কেন? বৃদ্ধা বলল, রাগ হবে না, সে কোনোদিন আমার হালত জানিনি। তিনি বললেন, তুমি গিয়ে বললে তো পারতে। বৃদ্ধা বলল, কেন? আমি বলবো? সে তো আমিরুল মুমিনিন, সবার খোঁজ রাখার দায়িত্ব তার। তিনি বললেন, কষ্টের বিনিময়ে কত টাকা পেলে ওমরকে মাফ করবে? এমন সময় হজরত আলী এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা এসে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বৃদ্ধা ভয় পেয়ে কাঁপতে লাগল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে তোমার কোনো দাবি নেই। বৃদ্ধা তাই করল এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হলেন।